আপনি এই ধল্লা নদীতে মাছ ধরছেন? হ্যাঁ 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 বাহ, আমার নৌকাটাও তো বেশ সুন্দর চাচা। এগুলো বাদাম না? গ্রামে পিকনিক খাচ্ছে গ্রামের ছোট শিশুরা। আমি বুড়িয়ে হইতে মনে করো বেটা তো আলাদা খাই তাদের সেটা রে যে বাবা আহারে, এই পাতলা একটা সোয়েটার এটাই পরে আছেন। আহারে, আপনার শাড়িটাও তো সেরা চাচি। এই যে মুরগি, হ্যাঁ হ্যাঁ দেশি মুরগি। হ্যাঁ বাহ, দেশি মুরগির গোস্ত হ্যাঁ ভীষণ স্বাদ খেতে। হ্যাঁ। গ্রামীণ জীবনের আন্তরিকতা আমাদের জীবনের এক অনন্য দিক। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ। আজকে গ্রামে চলে এসেছি, আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালো রাখছি বাবা। আমি দূর থেকে খেয়াল করলাম আপনি এই ধল্লা নদীতে মাছ ধরছেন। হ্যাঁ 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 বাহ, রাখছি বাবা। আমার নৌকাটাও তো বেশ সুন্দর চাচা। হ্যাঁ, কি দিয়ে মাছ ধরছেন? জাল দিয়ে? রাখি জাল। জাল দিয়ে না? হ্যাঁ, জাল কি দিয়ে। কি মাছ পাওয়া যায় এখানে? বড়েলি, পুঁটি, ট্যাংরা। বোয়াল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা, এগুলো? হ্যাঁ। এগুলো মাছ তো খেতে ভীষণ স্বাদ। হ্যাঁ, ভীষণ স্বাদ বাবা। মাছ কি করেন? মাছ এই গ্রামে এখানে বিক্রি করি। বিক্রি করেন? হ্যাঁ। এভাবে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন? কোনো আল্লাহ রহমতে সংসার কিভাবে চলছে? চলছে, কি টাকি টুকি আবাদ করি, কিছু নদীতে মাছ ধরি। এই তো নদীর বুকে ভেসে বেড়ান, কেমন লাগে? ভালো লাগে বাবা। নদীর বুকে ভেসে বেড়ান, প্রকৃতির সাথে মিলেমিশে থাকেন হ্যাঁ, আপনারা। আল্লাহ রহমতে সবার সাথে মিলে বাহ, মাছ পেয়েছেন না? কোথায় মাছ? বাবা এখন আসলাম ঘন্টাখানে আগে। ওই যে জাল দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই যে হ্যাঁ, ভাইয়ের হাতে হ্যাঁ। জাল দেখা যাচ্ছে, মাছ ওখানে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরলা নদীতে চাচা মাছ ধরছেন। জীবনের প্রতিদিনের সংগ্রাম এই নদীকে ঘিরেই। মাছ ধরা তার জীবিকা, আর নদীর বুকে তার দিনরাতের আশ্রয়। প্রকৃতির এই নিস্তব্ধ সৌন্দর্য আর স্রোতের কোলাহলে ভেসে বেড়ানোই যেন তার জীবন। নদীর নীল জলরাশি, সবুজ তীর আর পাখির কলতানে মিশে থাকে তার জীবনের প্রতিটি মুহূর্ত। এই সৌন্দর্যের মাঝেই তিনি খুঁজে পান তার জীবনের আসল অর্থ। চাচা আসসালামু আলাইকুম। হাতটা বাড়ান। কেমন আছেন আপনি? ভালো আছেন না? কি করছেন চাচা? বাদাম? বাহ, এটা বাদামের গাছ? বাহ, এটা বাদামের গাছ না? এই যে এইতে দেখা যাচ্ছে বাদাম না? বাহ, এগুলো বাদাম না? বাহ, কত সুন্দর বাদাম। বাদাম কি করবেন চাচা? আবাদ করেছেন, বিক্রি করবেন? আচ্ছা, বাজারে নিয়ে বিক্রি করবেন না? তো আপনার বাসা কোথায় এখানে? এই চরে কত বছর হলে আছেন? এই চরে না? পরিবারে কে কে আছে আপনার চাচা? পরিবারে কে কে আছে আপনার? আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, বিয়ে দিয়েছেন সবার? আচ্ছা আচ্ছা, সংসার কিভাবে চলছে আপনার? ছেলেমেয়েরা দেখাশোনা করে না? বাহ, আপনারা কত সুন্দর এখানে বাদাম ছিলছেন। এই বাদাম বাজারে যাবে, বাজার থেকে শহরে, শহর থেকে কত জেলায় চলে যাবে সব। তারপরে এই বাদাম দিয়েই মানুষ বাদামের ভর্তা খায়। বাদামের ভর্তা খেতে কিন্তু ভীষণ স্বাদ, তাই না চাচি? বাদামের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। বাহ, আপনিও ছিলছেন বাদাম না? বাদামের গাছ থেকে। এই গাছগুলো পরে কি করেন এগুলো? ছাগল খায় এগুলো? বাহ, এগুলো কি দেশি বাদাম নাকি? না, হাইব্রিড। হাইব্রিড বাদাম না? স্বাদ আছে তো এগুলো বাদামের। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে এই দেখুন কাঁচা বাদাম। চাচি এই যে কাঁচা বাদাম ছিলে দিল আমাকে, যে বাদাম খাবো এখন। বাহ, চাচা চাচি মিলে বসে বাদাম ছিলছেন। এ যেন গ্রামীণ জীবনের এক সরল সুন্দর চিত্র। তারা নিজেরাই এই বাদাম চাষ করেছেন, যা তাদের পরিশ্রমের ফল। এই বাদাম তারা বিক্রি করবেন, আর সেই বাদাম শহরে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। সেখানে মানুষ এই বাদাম দিয়ে ভর্তা বানিয়ে খাবে। এটি শুধু খাবার নয়, বরং গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে তোমরা পিকনিক খাচ্ছ? বাহ, গ্রামে পিকনিক খাচ্ছে গ্রামের ছোট শিশুরা। বাহ, এটা কি শাড়ি দিয়ে ঘেরা হয়েছে না? শাড়ি দিয়ে। বাহ, কোথায় রান্না হয়েছে? রান্না হয়নি না? এই তো চুলা দেখা যাচ্ছে, ওই যে চুলা। বন্ধুরা দেখুন, এই যে পিকনিক করা হচ্ছে এখানে গ্রামে। দেখুন এই যে চুলা, এগুলো মনে হয় খড়ি। বাহ, চুলাটা তো বেশ সুন্দর।
বাহ, তোমরা কত সুন্দর পিকনিক খাচ্ছ, আমাকে খাওয়াবে বাবু? পিকনিক খাওয়াবে তোমাদের সাথে? বাহ, দেখুন কতটা আন্তরিক এই গ্রামীণ জীবনের মানুষরা। বাহ, কখন হবে তোমাদের রান্না? রান্না কখন হবে? রান্না কখন হবে? সন্ধ্যায়? আচ্ছা, তরকারি কি কি হবে? তরকারি পানি কুমড়ার ডিম ভাজি এগুলো না? বাহ, ওখানে রান্না হচ্ছে না ওই যে। বাহ, ওই যে ডিমও দেখা যাচ্ছে না? বাহ, ঠিক আছে, ভালো থাকবে তোমরা। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ধরলা নদীর তীরে পৌষ মাসের হালকা শীতল হাওয়ায় ছোট ছোট শিশুদের পিকনিক খাওয়ার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। চারপাশে পুরনো শাড়ি দিয়ে ঘেরা সেই ছোট্ট পিকনিক স্পট যেন প্রকৃতির কোলেই এক সরল আনন্দের আয়োজন। রান্নায় ভাত, ডিম আর বেগুন ভাজির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। পিকনিকের এমন পরিবেশে সবাই মিলে মাটির চুলোয় রান্না করার মজা যেন আলাদা এক অনুভূতি। ছোটদের হাসি খুশি আর দৌড়াদৌড়ি মিলিয়ে এই দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এমন মুহূর্তগুলো গ্রামীণ জীবনের সাদামাটা আনন্দকে তুলে ধরে। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার বাসা কোথায়? এখানে এই যে এইখানে। এই ধরলা নদীর তীরেই আপনার বাসা? হ্যাঁ, বাহ, আপনার বাসায় কে কে আছে পরিবারে? বেটা আছে, বউ আছে। ছেলে মেয়ে কয়জন চাচির? 3জন। বিয়ে দিয়েছেন সবার? সবারে বিয়ে চাচা বেঁচে নাই? আছে। সংসার কিভাবে চলে আপনার? তা কোনো রকম বাবা, কোন রকম কষ্ট করে চলছে? আহারে, স্বামী বুড়িয়ে হয়েছে, মনে করো বেটা ঘর তো আলাদা খায়। ছেলেরা আলাদা খায়? হ্যাঁ। আপনি যে মা, এক সময় কত ভালোবাসা দিয়ে সন্তানদেরকে বড় করেছেন, আজ সন্তানরা এত স্বার্থপর হয়ে গিয়েছে বিয়ে করে। আহারে। তো চাচি, নদীর তীরে তো ঠান্ডা বেশি, রাতে কি গায়ে দেন আপনারা? সেটা গায়ে দেয়, শুষে গায়ে দেয় বাবা। কাঁথা গায়ে দেন? হ্যাঁ, কাঁথা? হ্যাঁ। আহারে, কাঁথা দিয়ে কি শীত যায়? না গেলে কি করবো আলা? চাদর সোয়েটার নাই আপনার? তাদের সেটা রে যে বাবা, এটা কিনছি। আহারে, এই পাতলা একটা সোয়েটার এটাই পরে আছেন। আহারে, আপনার শাড়িটাও তো ছেঁড়া চাচি। আমি কি এই যে, করবো আলা? আহারে, মানুষের কষ্ট। চাচি, আপনার বাসা কতবার ভেঙেছিল এই নদীর ভাঙনে? 12 বার কি 13 বারে ভাঙছি। আহারে, 12-13 বার ভেঙে গিয়েছিল। এতটা কষ্ট করে আছেন এই নদীর তীরেই। নদীর তীরে আছি বাবা, যাই কোটে এ পাকে ভাঙায়, ও পাকে ভাসে, ও পাকে আছি, ও পাকে ভাসে, ও পাকে আছি, আহারে, এমন করে আছি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ধরলা নদীর তীরে বৃদ্ধা মা সারাটি জীবন সংগ্রামে কাটিয়ে দিয়েছেন। বয়স এখন 75-এর ঘরে, কিন্তু জীবন যেন এখনো তাকে পরীক্ষায় ফেলছে। স্বামীও বৃদ্ধ, বয়সের ভারে আর কাজ করার শক্তি নেই। একসময় সংসার ভরা সন্তান ছিল, কিন্তু ছেলেরা বড় হয়ে একে একে বিয়ে করে আলাদা সংসার পেতেছে। বৃদ্ধা মা এখন একা। তীব্র ঠান্ডায় নদীর পাড়ে সেই কুঁড়ে ঘরে রাত কাটে তার। গায়ে একটিমাত্র পাতলা সোয়েটার আর রাতের সঙ্গী এক পুরনো কাঁথা। গায়ের শাড়িটিও ছিঁড়ে গেছে। নদীর ভাঙনে তার বাসা 13 বার ভেঙে গিয়েছে। প্রতিবার নতুন করে ঘর বাঁধার চেষ্টায় পরিশ্রান্ত এই মা যেন নদীর মতোই ধৈর্যশীল। নদীর পাড়ের বাতাসে তার শীতার্ত দিনগুলো চলে যায় একরকম নিঃসঙ্গতায়, তবু তার মুখে এক ধরনের শান্তির ছাপ। তিনি বলেন, জীবন যেমন এসেছে তেমন করেই মেনে নিতে হয়। নদী যেমন সব কিছু ভেঙে নেয়, তেমনি আবার কিছু ফিরিয়ে দেয়। তার জীবনের এই গল্প যেন নদীর মতোই চিরন্তন, বিপদ, কষ্ট আর লড়াইয়ের এক অমলিন অধ্যায়। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে আছেন ভালো আছেন না? ওই হালে থাকি। এইটা আপনার বাসা? হ্যাঁ। বাহ, কি রান্না করছেন চাচি? ও বাবা, মাইছে আদি সবাই বেড়াম হচ্ছে। মুরগি? হ্যাঁ হ্যাঁ দেশি মুরগি? হ্যাঁ বাহ, দেশি মুরগির গোস্ত হ্যাঁ ভীষণ স্বাদ খেতে। হ্যাঁ, দাওয়াত নাও। বাহ, খাওয়াবেন আমাকে? হ্যাঁ, মুখের কথা বলছেন না তো? দেখো তো ভাই, আল্লাহ নিজে পাই দিয়ে। বাহ, দেখুন বন্ধুরা, চাচি ভাত খেতে বলছে দেশি মুরগির গোস্ত দিয়ে। বাহ, চাচির বাসায় কে কে আছে পরিবারে? ও স্বামী আছে ঘর, চাচা আছে না? ছেলে মেয়ে কয়জন আপনার? মেয়ে একটা। আচ্ছা, বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে হয়েছে, এই দেখো না, যদি কোটা না খায়, বাচ্চা কোটা না খায়। ছেলে নাই আপনার? ছেলে নেই ভাই, বাচ্চা সেটা পায় না। ছেলে নাই? না।
আচ্ছা, সংসার কিভাবে চলছে আপনার? বাবা রে, এই যে হাত খুশি তরাই খুশি আদি নিয়ে খুশি। এভাবেই না? হ্যাঁ, এই যে খুশি মুশি। এই যে নদীর ধারে যে থাকেন আপনারা, হ্যাঁ, কেমন লাগে? ধলা নদীর তীরে থাকেন। ধলা নদী বন্যা আসলে তো বাবা খুব কষ্ট হয়। আপনার বাসা কতবার ভেঙেছিল? আমার বাসা ভাঙল 7 বার। 7 বার ভেঙেছিল? আহারে, 7 বার ভাঙল। আমরা এসে বাড়িতে আছি। মানুষের বাসা এটা থাকে? ওই যে সাদর ডাক্তার আছে না ফুলবাড়ি, আহারে, তারাই জন্য মানুষের জায়গায় আছেন। আরে। বাড়ি সবাই এখন। তাহলে কোথায় যাবেন? আপনাদের তো থাকার জায়গাও নাই হ্যাঁ, ঠিক মতো। আপনাদের এখানে তো ঠান্ডা বেশি নদীর তীরে। হ্যাঁ, আপনাদের এখানে তো নদীর তীরে ঠান্ডা বেশি। হ্যাঁ। আপনারা রাতে কি গায়ে দেন চাচি? আমরা হ্যাঁ, খুশি আছি। বুঝলাম না কি। কম্বল। কম্বল? ওই পাতলা কম্বল দিয়ে হয়? না, আছে। আহারে, চাদর নাই, সোয়েটার নাই আপনার? সোয়েটার নাই, চাদর আছে। আহারে। তো চাচি, খাওয়াবেন আমাকে? ভাত খাওয়াবেন? ও, বন্ধুরা দেখুন, গ্রামের মানুষ কতটা আন্তরিক, কতটা সহজ সরল। আমরা যতই উত্তর অঞ্চলের দিকে যাই, হ্যাঁ। ততই মানুষজন সহজ সরল। ঠিক আছে চাচি, খেতে বলেছেন, খেতে খুশি হয়েছি। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। ধরলা নদীর তীরে চাচির বাসা, যেখানে নদীর ভাঙ্গন প্রতিনিয়ত বাড়িটিকে ধ্বংস করে ফেলেছে। 7 বার বাড়ি ভেঙে গিয়েছে, কিন্তু চাচি কখনো হার মানেননি। এখন মানুষের জমিতে ঘর করে থাকেন, কিন্তু সেই স্থানেও জমির মালিক তাকে থাকতে দিতে চাচ্ছে না। তবুও চাচি যেন কোনো কিছুতেই ভেঙে পড়েননি। নিজের সংগ্রাম ও পরিশ্রমের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। চাচির একমাত্র মেয়ে বিয়ে হয়েছে, তবে সেটা গরিব ঘরে। সেই মেয়ের বেলায়ও অনেক সংগ্রাম ছিল, কিন্তু চাচির কাছে অদৃশ্যভাবে এক ধরনের শক্তি ছিল, যেটি তাকে প্রতিদিন জীবনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দিত। আমি চাচির রান্নাঘরে ঢুকতেই দেখলাম চাচি দেশি মুরগির গোশত রান্না করছেন। গরম মশলার দারুণ গন্ধে ঘরটা পূর্ণ ছিল। চাচি আমাকে বারবার খাওয়ার জন্য জোর করতে লাগলেন, যদিও জানতাম যে তার নিজেরই খুব কিছু নেই। তার মুখে এত আন্তরিকতা ছিল। চাচির এই আন্তরিকতা শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার জীবন সংগ্রামের মধ্যে গড়ে উঠেছিল মানবিকতার এক নতুন মানদণ্ড। সে জানতো নিজের অল্প জিনিস দিয়ে অন্যকে খুশি করার আনন্দেই আসল সুখ। গ্রামীণ জীবনের এমন আন্তরিকতা আর ভালোবাসা সত্যি মন ছুঁয়ে যায়। গ্রামের মানুষদের মন অনেক বড়। তাদের সম্পর্কগুলো শুধু জটিলতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সবার জন্য সহযোগিতা ও ভালোবাসা যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে। গ্রামের এই আন্তরিকতা জীবনকে শুধু সহজ করে তোলে না, বরং মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে কোনো গ্রামে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।